হায় হায় সব ইলশের মাছ। আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, বারে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলশের মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি কি। আর ফত্তালি বাজারত গেলে কয় হুজুর 2200 টাকা কেজি নিবেন, আর 600 টাকা কেজি তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলশা নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়ে যাচ্ছি 7,500 টাকা দেয়া, খালি শোল পোলক দেখানোর জন্য, বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। শোভা করবে দা বরিশালের সাগরের থেকে আমি দেখলাম ওখানে সাগরের থেকে হাজার হাজার মন। আমি বললাম ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী দেয়, তাই বললো হুজুর আপনাকে চিনে চিনে লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সোবাদ করি, ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িতে। ঠিক হচ্ছে হুজুর আপনাকে তো চিনাতে ভাই, আমাকে একটা সত্য কথা কোন তো, একদিনে কত মাছ এই সাগরের থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে চাঁদপুরে এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ প্রতিদিন, 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে। তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো যায় কোনটি করে দেয়? হ্যাঁ, এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিন তার ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেছে জাটকা, তাই 6 মাস হলে ফ্রিজের থতে সেটা গায়ে গায়ে নিয়ে আসা বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাটকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপের? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পারবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারতত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পেটনের উপর আর ওষুধ নেই। কথা কন না, আব্বা দুলা ভাইয়ের এত দাম না, ইলশা আপনাদেরকে 350 টাকার খিলাবে। এই যে উপদেষ্টা ছিল নির্বাচন কমিশনের, একটা উপদেষ্টা ছিল সাকওয়াত, এই সাকওয়াত উপদেষ্টা বসাই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। প্রতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে ওর কথা তুই পাট পাকাবো আর থাকবো। কথা মনে করবেন না, সেই ব্যথা চলতি আছে। 14 জনে দেশ চালাচ্ছে রে, কতক্ষণ এবারে কয়জনে? 14 জনে দেশ চালাচ্ছে, 1 টাকা চাঁদালে আর কেউ সাহস পাচ্ছে না। আর লাখ লাখ পুলিশ, বিডিআর, আর্মি, 360 জন হচ্ছে এমপি, মন্ত্রী, সচিব, আমলা, এই দিয়া বাড়ি বাড়ি পুলিশিং কমিটি। কি কি একটা কোম্পানি নামে ছিল, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছে। এই কথা বল, এটা কোনো সংবিধানের কোনো আইন নয়। পুলিশিং কমিটি মানে কি? এরকম বানাচ্ছে, এরকম দেয়া যে কে কে কোন সমাবেশে যায়, কে কি করে, এরকম নামটা খালি থানার দেব। এই হুজুর কথা কন না, মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয়, তুই খালি থানার ফোন করবো, আচ্ছা গ্রেপ্তার কর্ম। এই পুলিশিং কমিটি লয়, ওরকে এই সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করছে ওরা। আমাকে রোজকার মোট হেরে চলে গেছে। এমন যে পার্টগুলো হেরাসু, তোরা হেরাস না, তোরা আয়, তুর্ক গিয়ে আমরা আল্লাহ রাইন চালু করবো, আয় বাবায় কি না, এগুলা সব মনে আছে, সব মনে আছে। আমি জেলখানাটা ছিলাম 21 দিন, আমাকে সেলের মধ্যে রাখছিল। 200 পাহাড়ের বল আমার বুকের উপর। এই গাড়ি ধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার, আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল। 2 বাঘের মধ্যে আমাকে তোতে খ্যাকসি এলো। ওরা 2 জন খালি কান্দে, আমি সারা রাত কান্দিছি, সারা রাত কান্দিছি, আর গজল করছি, ক্যারাইট করছি। তখন এই জেলখানার পুলিশ হুজুর আপনি এত গজল কন, আপনার ঘুম ধরে না? আমি ভাই ঘুম ধরে না, আমার ঘুম পাড়ার জন্য এটি লিয়ে যাচ্ছে তোরা কথা কর। এই আমার বক্তৃতা গজল শুনে ওই পুলিশ চোখ দেখ পানি বার করছে। তখন করছে হুজুর আপনাকে যদি করো তো আর 5 নাম্বার লকাপে দিয়ে আপনি থাকবেন। আমি না, আমাকে দিলে থাকবো। তখন ওই চলে যাচ্ছে, রবিবার করে ফাইল হয়, জেল সুপার এসে, জেল সুপার কত ওই পুলিশ যা যে স্যার একটা হুজুর আছে স্যার, ওর গজল শুনে আপনি রাত্রে কান্দা ভরে দেবেন। তো ওই লোকটা কেন পাথর দেওয়া যায় না?
কোথা চলেন তো লকআপের দিন আসে আমাকে ডাকিচ্ছে, রুহুল আমিন যুক্তিবাদী কে না তো আমি। কোথায় আপনার 5 নাম্বার লকআপে যেতে হবে, আপনি ব্যাটিং পত্র বাঁধেন। আমি বল না, কে কে যাবি তাহলে ওটি? কোথায় আপনি একা। আমি বলে আমি একা যাবো না, আমি আইনি শুনলই। কথা ঠিক কিনা? আমি বললাম আমি একা যেতে রাজি না, এই চেয়ারম্যান গাড়িধর, এই সাত্তার আর এই নজরুল সহ আমি যাব। 3 জনা কি জেলখানার 5 নাম্বার লকআপে দিয়েছে। এগুলো কষ্ট, গায়ের ঘামে কম্বল ভিজে গেছে রে। তারপরে যেরকম গালিয়ায়, আহা, মনে জেলখানার পুলিশ মনে ওসি বরাবর। 12,000 টাকা, 12,000 টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে, এই বগুড়া জেলখানার থেকে। জামিন হচ্ছে তাও ছাড়ে দেয় না, আবার ঢুকাতে না পারে সিআইডির সাথে লাইন করো, ভাই আমার বাড়ির যাওয়া লাগবে রে, শোভা তো এমনি বহুত শোভা মার গেল, তাহলে কি করা যায়? কোথা টাকা লাগবে, তাহলে আপনাকে আর মামলা দেবো না। কি রে 12,000 টাকা আমি জেলখানার মধ্যে টাকা কুন্ডি পাবো না পারে, বেটা আলো কোনো বা তুই টাকা নিয়ে জেলখানাতে আসবো, তুই ওকে 8,000 টাকা দিল, 4,000 টাকা বাড়ির থেকে আইনে পরের দিন সকালে বেটা জেলখানার গেটে দিয়ে দিস। জেলখানাত ঘুষ দিয়ে বাড়ান লাগে রে, এগুলা কি মনে নাই আমাকে রে? এই বগুড়ার ডিবি তা ছিল জুলহাজ নামে একটা পুলিশ, জুলহাজ, কেউ নাম্বার দেয় না, আমার ফাঁপড় চান্দায় সবার থেকে ধরে নিয়েছে জেলখানার থতে, এই হাজুতে থানার হাজুতে ফজরের অজু করতে দেয়নি আমাকে পুলিশ, করছে যে ওই পায়খানার মধ্যে তা ওটি অজু করেন, পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে। আমার মতো একটা লোক, এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন 65, তাহলে 16 বছর আগে কত ছিল, 14 বছর আগে, এই বয়সের লোক আমি 46 বছর ইমামতি করি, সেই মানুষ কচি অজু করেন ওই পায়খানার প্যানত যা না পারে, 2 দিকে 2 পাও দিয়া পানি জোরে ছাড়লে তো গা মেখে দেবি। হ্যাঁ তার যুগ রে, কি ডাকাতি রে, সেই থানাকে পুড়িয়ে দিয়ে সাফ করছে। সেদিনকে আগে এসআই জিয়া নাম, ওই মাটি ডালি দেখা হয়, আমি কোন ভাই আপনি কয় বছর এলে আসেন? করছে 13 বছর এলেন। আমি তাহলে তো আপনি আমার সময় আসছিলেন ওটি, তে পায়খানার ভুল অজু করে করলেন তা আপনি? ওই দিক গাওটা ঘামে গেছে, গাওটা ঘামে গেছে। জুলহাজের নাম্বার আমি কুমড়া ফাঁড়ির থেকে নিছি, নিয়ে ফোন দিচ্ছি খুব ঠান্ডা মাথায়, করছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। আমি বললাম ভাই আপনার সাথে দেখা করা আমার খুব জরুরি, আপনাকে দেখে খুব ভালো লাগে, বগুড়া সেই কাম করছেন আপনি। বলছে হুজুর আপনি কে? আমি বলি আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো? তো করছে বগুড়া তো যাওয়া যাবে না, আমি তো সদরে আছি। আমি শোনেন, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার ফাপড় সবার থেকে ধরে নিয়ে আসে যে মামলা দিয়েছেন আমার 32 বছর জেল হবে রে। এই আপনি না আসেন, আপনার পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গিয়া খালি 4 আঙ্গুল করে কাটনো। ওই কচি আজকে আপনাকে গাবতলী থানার ওসি আজকে আজই আসছিল আমার সাথে, গত রাত্রে কথা হচ্ছে, আজকে আসে উনি ফেস এই মোবাইলের থেকে বার করলেন, দেখালেন আমাকে জুলহাজ একবারে খাগড়াছড়ি, সিরাজগঞ্জ সদর থেকে খাগড়াছড়ি। আমি ভাই ওর নাম্বার আমার কাছে যাবে, আর ফোন দেবো, ওর কামানের কাঠি খুলবো। ওই যে বেনজির বলেছিল মাটির নিচে থেকে তুলবো, তুরকুরক মাটির নিচে থেকে তুলবো। যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো, 5 ফুট 7 ইঞ্চি 4 ইঞ্চি, রেডি হন, চাকরি খালি হরা হন। যারা কামেল পাস আছেন, MA পাস আছেন, নিবন্ধন দেন, পড়াশোনা করেন। বাংলাদেশে 26 লক্ষ ভারতের অফিসার আছে, তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে এনে বগুড়াতে বিচার করা হবে। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করব। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন কট লয়, বন্দুকি লয়, খাই খালাসি লয়, পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে, আমরা এমনি জমি ছেড়ে দেব। কতক্ষণ আমরা তো সব দেখেছি, ব্রিটিশ সরকার
আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দেশে দাড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দেশে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। তে দাড়ি, এই দাড়ি টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তানের আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুষারের চিনি হয়, এই চিনি আমাকে 5 টাকা স্যার খিলায়, আর ওরা খায় 4 আনা স্যার। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন 5 টাকার চিনি 160। এই কথা কন। আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাই বেলি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনওয়ারা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন, ইসলাম লিয়া না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ বড় হ। কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে? কাই। মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই, গোল গোল কাই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে লিয়ে দেয়। মাও ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে, কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে দেবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে? কতক্ষণ ফোপাচ্ছ গে? করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেশা খায়। হ্যাঁ, ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছুচ্ছ কে? করছে যে তো এতই তেল দিছে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু শিলা ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু শিলা তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কন। বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের গণমানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। এই নেতারা করছে কি টাকা ভালো কাজ করবে। এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, উর্দু দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াতে। এ সালন গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। এই সালন গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উদ্ধার করে দিয়েছে। এই কোটির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা বড় ভবনের আলমারি থেকে বাড়ছে। আমির হোসেন আমিনের নাম বাপু তোর সংসদে কথা কয়, ওর গায়ে বস্তি করে নিচে করে কাঁপে। ওরই বাড়িতে 5 কোটি বাড়াছে। কালামানি 70 লাখ টাকা লে পলে যাচ্ছে। ওকে নৌকাটি পিঠা কারে লেছে। কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে। আর একখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার বেটা।
এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা হবে। আর যত মানুষ মামলা দেয় জেলখানাত খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলা টাকা ব্যাংকত লুটপাট করে ওরা নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। কইল দে এগুলো আমরা কই দেখ আমাকে ধরে, কয় এরাগুলা কবি কে আমাকে পক্ষে তেল মারবি, তেল মারবি, তো তেল মারি চলো বয়তুল মোকাররম ইমাম পলাশু গা। এই কথা কর, বয়তুল একটা মসজিদের ইমাম পলালু কে? ওই জানে আমি যে শয়তানের পেছনে তেল মারিছি, যদি জনসম্মুখে যায় আমার হাড্ডি থুবে না। কি কথা কর না গা? হ্যাঁ, আবার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসীর করতেছিল রেডিও টেলিভিশনে, কি সুন্দর কথা। সেই মানুষটা ফাউন্ডেশনের ঢুকিয়া উনি একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাজা হতে রে কথা কর। কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তোর কাকু কষে দেওয়ার সময় হাসিনা কষে, ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে এক নৌকা তুই যাচ্ছ আর দরবেশ বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা দুইজন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, উই করছে কি মাথাত কলব দিয়েছে, দাড়ি কামাছে, মুছ কামাছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী, উই এখন নিয়ে যাচ্ছে একটা নিয়ে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান কে, ওটা ধরবেন না? করছে ওটা কে? করছে ওটাই ওষুধ, ওটা বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরেন? ওটা হচ্ছে সালমান এফ রহমান। তবে গা ধরিছে কথা কর না গা। জামাতের লোক বিএনপির লোক হলে কলে হয়নি আমাকে ধরে লেগে গেছে, যাক ওর কথা কম না কি ভাই। কিন্তু ওরা এমন মর্দের মরদ, কোথেকে হাসিনা আমাকে পলে গেছে, অক্ষ আবার আমাকে ধরে লে দেবে, তুইও স এই কথা কার না। এগুলা কথা মসজিদে কয়া লেবি খোল দে, তেল মারার কাম বাদিন এই দেশ ভালো। নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা কর। এইটা শুধু ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখবো, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো। যাও তোরা আবার চালা, দেখতে তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন, কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সুলাইমান, তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন, আর বক্তে নসর আর নমরুদ। এই 2 কাফেরের শাসন দেখিছে পৃথিবীর মানুষ, 2 ইমানদারের শাসন দেখিছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি? আচ্ছা কম বাড়া যদি না হবি, এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার বলতে দেখেননি? হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চড়াগে, কয়টা? আর আমাকে 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে, দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটির, এক বাটির মধ্যে ভাত, ওরই মধ্যে আলু ভর্তা না কিবেন পেঁয়াজি। দেখো কে এই মন্ত্রী ভাত খেতে লাগলো, এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো, আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ, ওটা কার টাকার খালু? এখন গেলু কোনটি? তুই যদি লন্ডন যায় থাকিস তো গলাত গুণা লেগে নিয়ে আসা হবে। ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম, আগে দেশ সাফ কর্ম, তারপরে ভোট হবে। কে দেশ সাফ করুক? তো ওই যে গোপালগঞ্জে না লাফা ছিল, দুলা ভাই আব্বা কয়া বাসেনি, হ্যাঁ কথা কয়, কয় সূর্য উঠেছে গোপালগঞ্জে, কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, রক্ত লাল আর কয়নি। ওইটি 8টা জিনিসের কথা কছে, কথা কন না। আমি এটা সাবধান বাণী, আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো। আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব, আমাদের ওই এই শাস্তি থেকে শিখতে হবে। আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই। আমরা জীবন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম
আমি কোনোদিন নাম শুনিনি। আমার বাড়িতে গেল এই রনি ভাই, আজিজুল ইসলাম রনি, আমার দেখে পছন্দ হলো না। কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আইসা প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকে গেছে। আমি কোনো ভাই এদের অতিথি চর্চিতি করছে, দেখি তো হ্যান্ডবেল দেখি তো দিল না, সেই রকম বাঘা বাঘা মরদ আছে এটি। কি বাবরে, এই ডেটে বিএনপি লেগেছে, এই কয় বছর নামই লেখতে দেয়নি, থাকতো বিএনপি। কি ভাই বাপ, আমরা পৌঁছে গেছি বারে। আমার ইউনিয়নের আমি 1986 সনে জামাত ইসলামীর ফর্ম পূরণ করছি, 89 সনে রোকনের শপথ নিছি, সাইদি সাহেবের দার্স শুনেছি গাজীপুর কাশিমপুর, ওখানে গাজীপুর মাদ্রাসাত কামেল মাদ্রাসাত, এখানে দার্স শুনেছি সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত। গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি। আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের, তাদের বক্তৃতা শুনেছি বগুড়া বহুবার। এমন সময়ের লোক আমি, অথচ একটা কথা বলবার দেয় না। আমাকে মনে হচ্ছে নাচের পুতুল, যাই দেখে তাই মনে হয় গালে কয় এরা পালো কি, কয় এরা কোরআনের কথা কবি কে, আমি কমরাতে তুই কয় তুই করে তুই পাতে নামাজ পড়বায়। পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া, গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না, অথচ আমাদের উপর খবরদারি করছে। এই সুযোগ বাংলাদেশে কি আবার দিতে চান? দিতে চান? যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই। আপনারা দেখেন, একটু শান্ত হয়ে ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন। যত অমুসলিম ভাইয়েরা আছে এলাকার, আমরা মন্দির, আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি, হিন্দুকের বাড়িতে গেছি। এত পাহারা দেওয়ার পরেও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লাগে দেয়, আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমরা যে লোক খ্যারের পালাত আগুন লাগে দিয়েছে তাকে আমরা তাড়িয়ে ধরেছি। ধরে দেখি যে ওই স্বজাতি, ওই নৌকার স্বজাতি। এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে, কেউ কারু তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব। আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই। খালি একটু সুযোগ দেন, বাংলাদেশের জেলখানায় কোনো আসামি থাকবে না, কোনো আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে, ডিশের মাধ্যমে দেখাতে পারি, 14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানাত কে? জেলখানাত বিলাই থাকবি আর কুত্তায় থাকবি। কথা কয় বাপরে, জেলখানার মধ্যে আমি 9-10 বার গেছি জেলখানাত। আমাকে বগুড়া ফাঁপড় থেকে ধরে নিয়ে এসে আমাকে মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হেমায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি। তারপরেও তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটলো না। এত লোক গুম করলো, তাও মিটলো না। আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয়া, হাড্ডি পরে আছে কি ভাই, গাড়ির চেতাল লাগান, ধুরার লাগান, দেহ পরে আছে, কি মেডিসিন দিচ্ছে এমন ভাবে ওই চামড়া হাড্ডি গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ড্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার বেটা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় তাকে দেখতে মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে তারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশের, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি মাথার খুলি পড়ে আছে। কি এটা কি আবার চলুক আপনারা চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশে যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না, এত দামে কেনা। হায় হায়, সব ইলশার মাছ, আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, বারে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলশার মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি। কি আর ফত্তালি বাজারত গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি তুই মুদিক খিলেলু।
আমি মনের দুঃখে 1.5 কেজি ইলশা নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দিয়ে, খালি শোল ফলক দেখানোর জন্য, বা বড় মাছ তো বগুড়া পাই না। এই 7,500 টাকা দিয়ে 3টা মাছ কিনে নিয়েছি। শোভা করবার দা বরিশালে সাগরের থেকে আমি দেখলাম, ওখানে সাগরের থেকে হাজার হাজার মন। আমি বললাম ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী দেয়। তাই বললো হুজুর আপনার চিনা চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সোবাদ করি। ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িতে হচ্ছে হুজুর আপনার তো চিনাতে। ভাই আমাকে একটা সত্য কথা কোন তো, একদিনে কত মাছ এই সাগরের থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে চাঁদপুরে এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ প্রতিদিন। 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে, তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো দায় কোনটি করে দেয়? এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিন তার ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেতে জাতকা, তাই 6 মাস হলে ফ্রিজের থেকে সেটা গায়ে গায়ে নিয়ে আসা বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাতকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপের? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পারবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পেটনের উপর আর ওষুধ নেই। কথা কন না? আব্বা দুলা ভাইয়ের এত দাম, মায়না ইলশা আপনাদেরকে 350 টাকার খিলাবে। এই যে উপদেষ্টা ছিল নির্বাচন কমিশনের, একটা উপদেষ্টা ছিল সাকওয়াত। এই সাকওয়াত উপদেষ্টা বসাই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। প্রতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে ওর কথা তুই পাট পাকাবো আর থাকবো। কথা মনে করবেন না, সেই ব্যথা চলতি আছে। 14 জনে দেশ চালাচ্ছে রে। কতক্ষণ এবারে কয়জনে? 14 জনে দেশ চালাচ্ছে, 1 টাকা চাঁদালে আর কেউ সাহস পাচ্ছে না। আর লাখ লাখ পুলিশ, বিডিআর, আর্মি, 360 জন হচ্ছে এমপি, মন্ত্রী, সচিব, আমলা, এই দিয়া বাড়ি বাড়ি পুলিশিং কমিটি। কি একটা কোম্পানি নামিয়েছিল, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছে। এই কথা বল, এটা কোনো সংবিধানের কোনো আইন নয়। পুলিশিং কমিটি মানে কি? এরকম বানাচ্ছে, এরকম দেয়া যে কে কে কোন সমাবেশে যায়, কে কি করে, এরকম নামটা খালি থানার দেবো। এই হুজুর কথা কন না, মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয়, তুই খালি থানার ফোন করবো, আচ্ছা গ্রেপ্তার কর্ম। এই পুলিশিং কমিটি লয়, ওরকে এই সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করছে ওরা। আমাকে রোজকার মোট হেরে চলে গেছে। এমন যে পাটগুলো হেরাসু, তোরা হেরাস না, তোরা আয়, তুর্কো গিয়ে আমরা আল্লাহর আইন চালু করবো, আয় বাবায়। কি মায়না, এগুলো সব মনে আছে, সব মনে আছে। আমি জেলখানাটা ছিলাম 21 দিন, আমাকে সেলের মধ্যে রাখছিল। 200 পাহাড়ের বল আমার বুকের উপর। এই গাড়ি ধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার, আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল। 2 বাঘের মধ্যে আমার তোতে ঠ্যাক্সি এলো। ওরা 2 জন খালি কান্দে, আমি সারা রাত কান্দিছি, সারা রাত কান্দিছি, আর গজল করছি, ক্যারাত করছি। তখন ওই জেলখানার পুলিশ হুজুর আপনি এত গজল কন, আপনার ঘুম ধরে না? আমি ভাই ঘুম ধরে না, আমার ঘুম পাড়ার জন্য এটি লিয়ে যাচ্ছে তোরা। কথা কর। এই আমার বক্তৃতা গজল শুনে ওই পুলিশ চোখ দেখ পানি বার করছে। তখন করছে হুজুর আপনাকে যদি করো তো আর 5 নাম্বার লকাপে দিয়ে আপনি থাকবেন। আমি না, আমাকে দিলে থাকবো। তখন ওই চলে যাচ্ছে, রবিবার করে ফাইল হয়, জেল সুপার এসে, জেল সুপার কত ওই পুলিশ যা যে স্যার একটা হুজুর আছে স্যার, ওর গজল শুনে আপনি রাত্রে কান্দা ভরে দেবেন। তো ওই লোকটা কেন পাঁচর দেওয়া যায় না? কোথায় চলেন তো, লকআপের দিন এসে আমাকে ডাকিচ্ছে, রুহুল আমিন যুক্তিবাদী কে না? তো আমি কোথায় আপনাকে 5 নাম্বার লকআপে যেতে হবে, আপনি ব্যাটিং পত্র বাঁধেন। আমি বল না, কে কে যাবি তাহলে? ওঠি কোথায় আপনি একা? আমি বল আমি একা যাবো না, আমি আইনি শুনলই। কথা ঠিক কিনা? আমি
আমি বললাম আমি একা যেতে রাজি নাই, চেয়ারম্যান গাড়িধর এই সাত্তার আর এই নজরুল সহ আমি যাব। 3 জনা কি জেলখানার 5 নাম্বার লকা বেঁধেছে। এগুলো কষ্ট, গায়ের ঘামে কম্বল ভিজে গেছে রে। তারপরে যেরকম গালিয়ায় আহা, মনে জেলখানার পুলিশই মনে ওসি বরাবর। 12,000 টাকা, 12,000 টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে, এই বগুড়া জেলখানার থেকে। জামিন হচ্ছে তাও ছাড়ে দেয় না, আবার ঢুকাতে না পারে সিআইডির সাথে লাইন কোনো ভাই আমার বাড়ির জালে বেরে শোভা তো এমনি বহুত শোভা মার গেল, তাহলে কি করা যায়? কোথায় টাকা লাগবে, তাহলে আপনাকে আর মামলা দেবো না। কি রে 12,000 টাকা আমি জেলখানার মধ্যে টাকা কুন্ডি পাবো না পারে বেটা আলো কোনো বা তুই টাকা নিয়ে জেলখানা আসবো, তুই 8,000 টাকা দিল, 4,000 টাকা বাড়ির থেকে আইনে পরের দিন সকালে বেটা জেলখানার গেটত দিয়ে দিস। জেলখানাত ঘুষ দিয়ে বাড়ান লাগে রে, এগুলা কি মনে নাই আমাকে রে? এই বগুড়ার ডিবি তা ছিল জুলহাজ নামে একটা পুলিশ, জুলহাজ কেউ নাম্বার দেয় না, আমার ফাঁপড় চান্দায় সবার থেকে ধরে নিয়ে আসে জেলখানার থতে, এই হাজুত থানার হাজুতে ফজরের অজু করতে দেয়নি আমার পুলিশ, করছে যে ওই পায়খানার মধ্যে যা ওটি অজু করেন, পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে। আমার মতো একটা লোক এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন 65, তাহলে 16 বছর আগে কত আছিল? 14 বছর আগে এই বয়সের লোক আমি 46 বছর ইমামতি করি, সেই মানুষ কচি অজু করেন ওই পায়খানার প্যানত যা না পারে 2 দিকে 2 পাও দিয়ে পানি জোরে ছাড়লে তো গা মেখে যাবি। হ্যাঁ তার যুগরে কি ডাকাতি রে, সেই থানাকে পুড়ে দিয়ে সাফ করছে। সেদিনকে আগে এসআই জিয়া নাম ওই মাটি ডালি দেখা হলেন, কোন ভাই আপনি কয় বছর এলে আসেন? করছে 13 বছর এলেন। আমি তাহলে তো আপনি আমার সময় আসছিলেন ওটি, কে পায়খানার ভুল অজু করে করলেন কে আপনি? ওই দিকে আর গাওটা ঘামে গেছে, গাওটা ঘামে গেছে। জুলহাজের নাম্বার আমি কুমড়া ফারিদ থেকে নিছি, নিয়ে ফোন দিচ্ছি খুব ঠান্ডা মাথায়, করছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। আমি বললাম ভাই আপনার সাথে দেখা করা আমার খুব জরুরি, আপনাকে দেখে খুব ভালো লাগে, বগুড়া সেই কাম করতেন আপনি। করছে হুজুর আপনি কে? আমি বলি আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো? তো করছে বগুড়া তো যাওয়া যাবে না, আমি তো সদরে আছি। আমি শোনেন আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার ফাপড় সবার থেকে ধরে নিয়ে আসে যে মামলা দিয়েছেন আমার 32 বছর জেল হবে রে। এই আপনি না আসেন, আপনার পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গিয়া খালি 4 আঙ্গুল করে কাটনো। ওই কচি আজকে আপনাকে গাবতলী থানার ওসি আজকে আজই আসছিল আমার সাথে, গত রাত্রে কথা হচ্ছে, আজকে আসে উনি ফের এই মোবাইলের থেকে বার করলেন, দেখালেন আমাকে জুলহাজ একবারে খাগড়াছড়ি, সিরাজগঞ্জ সদর থেকে খাগড়াছড়ি। আমি ভাই ওর নাম্বার আমার কাছে যাবে, আর ফোন দেবো, ওর কামানের কাঠি খুলবো। ওই যে বেনজির বলেছিল মাটির নিচে থেকে তুলবো, তুরকুরক মাটির নিচে থেকে তুলবো। যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো, 5 ফুট 7 ইঞ্চি 4 ইঞ্চি রেডি হন, চাকরি খালি হরা হন। যারা কামেল পাস আছেন MA পাস আছেন নিবন্ধন দেন, পড়াশোনা করেন। বাংলাদেশে 26 লক্ষ ভারতের অফিসার আছে, তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে এনে বগুড়াতে বিচার করা হবে। কোন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা চাঁদা দিবেন না। তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশের দেশে গরিব মানুষ করে খাওয়ার জন্য, সেই সিএনজি রাস্তা তুলবার দেয়নি কে? সেদিন কুন্দার ফাঁড়ির ওসি ফোন দিছি, আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না? আপনি আর এগুলা কাবিরাজি করেন না? আমি ধরেন এগুলো তো আপনারা করবেন না, এগুলো আমরা কই দেখ আমাদের অপরাধ। আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসলামের অগ্রযাত্রা যাত্রা থামাতে পারে নাই, শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম 1952 সালে লিয়াকত আলী, পাকিস্তানের প্রধানমন্ত্রী সে লিয়াকত আলী, তার হাতে ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে। এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈনিক থেকে বাদ দিয়া অন্য মানুষ ঢুকেছে। যে মানুষগুলো ফাঁসি দিয়ে মারা হয়েছে 4000 বছরেও একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয়। কি কথা কোন টাকা?
আমরা দুঃখ ভুলি নাই, আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো, কথা ঠিক কিনা? শুধু কি তাই, যে মানুষটাকে ইঞ্জেকশনের সাথে বিষ পুশ করে শহীদ করে দেওয়া হলো, সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা বলুন তো, যুবক ভাইরা বলুন, যারা ফেসবুক চালান বলুন তো, তার ওই পুলিশ ভ্যানের থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি? এই কতক্ষণ মরার হাসি? ওরে কি মরার সময়? উনি হাসপাতালের বেডে বসে আছেন, বাঘের মতো লেটা বেড়ে বসে আছেন, কালো জামা কাপড়ে বাঘের মতো এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে, এইভাবে তাকে আছে। এই মানুষটাকে যেভাবে মারা হলো, হাসপাতালে চিকিৎসার নাম দিয়ে নিয়ে এসে একটা নার্স গোপন ভাবে ভিডিও করে ওটি কথা শোনায় যাচ্ছে, এই খুব গোপনে খুব গোপনে ছবি তুলিচ্ছে। উনি মন্তব্য করছে এই নার্স যে স্যার যখন সাইদি সাহেব মৌলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুশ করলো, তখনই হুজুর টলে বলল। চোখে পানি রাখা যায়? সেই মানুষটাকে জানাজা ঢাকার মাটিতে করবে দিলে না, কি দৌড়ত্ব! ও আনিসুল, ও সুরঞ্জিত সিং গুপ্ত, তোমার পাশার মধ্যে অজরা দিচ্ছে এখন আল্লাহ। বাপরে, ওই সুরঞ্জিত সিং গুপ্ত কয় কি, যেভাবে কেস চলিচ্ছে তাতে ফাঁসির আর বাধা নেই, কাল্লা ঝোঁকায় বান্দরের লাগান, এই কথা কন। আর ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত, বিএনপি জামাত, জঙ্গি জঙ্গি জঙ্গির জেকের কয় 1 মিনিটও 10 বছরের মধ্যে 1 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি, তুই পুলিশ ছাড়া 1 মিনিট থেকে পারবো? এই কথা কন। এবার ছাত্র সমাজ দেখে দিয়েছে যে পুলিশের কাম বাজেনি, আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারোনি, দাঁড়াতে পারিনি, খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেওয়া হয়নি, তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল। এই কথা কোন নাকি আপনারা পাগুলের লাগান? পুলিশের উপর ভর করে তুই কয়দিন চলবু রে? আল্লাহ মিটিয়ে দিয়েছে। কত দুঃখ আছে ভাই, একদিনে সব বলা যাবে না, আরো খাতাত লেখা আছে, ডায়েরিত লেখা আছে। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নারী পুরুষ মেহনতি মানুষ, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি বাংলাদেশে আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই। এই হাসির ফুটানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক বয়স হয়েছে ভাই। 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম করতেছি। গত রাত্রে আমি 4টা প্রোগ্রাম করছি। আমি এইভাবে করতেছি কথা আপনাদের। আমার একটা ইচ্ছা, এই যে কয়দিন বাঁচে আছি আল্লাহর আইন কায়েম করে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের একজন ছেলে আজিজুল ইসলাম রনি ভাই সহ যুবক ভাইরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা সহযোগিতা করে মাহফিল পরিপূর্ণ করেছেন, আল্লাহ সবাইকে হায়াতে কুমুল্লাহ দান করুক, বলুন আমিন।